অনেকদিন আগের কথা। রহিমপুর নামে এক গ্রামে বিভূতি নামে এক কাঠুরে বাস করত। সে খুব গরিব ছিল। তার সম্বল বলতে ছিল একটি ভাঙা কুঠার এবং পশুর মতো একটি দুর্বল ঘোড়া এবং একটি গাধা। এভাবে সে তার একমাত্র মেয়েকে নিয়ে কোনো মতে দিন কাটাচ্ছিল। একদিন কাঠুরে তার দুর্বল ঘোড়ার পিঠে কাঠের বোঝা চাপিয়ে মেয়েকে বলল, মা, আমি বাজারে যাচ্ছি, সন্ধ্যের মধ্যে ফিরে আসব। যদি সব কাঠ বিক্রি হয়ে যায় তাহলে তোর জন্য সুন্দর একটা জিনিস নিয়ে আসব। আপনার ইচ্ছা পূরণ হোক বাবা, কিন্তু একটু সাবধানে থাকবেন, কারণ বাজারে অনেক ধূর্ত লোক থাকে। সেখানে কেউ পয়সা রোজগার করে, আবার কেউ সর্বশান্ত হয়ে যায়। কাঠ বিক্রি করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন। আমি খাবার তৈরি করে আপনার জন্য অপেক্ষা করব। ঠিক আছে মা, আমি তোর কথার খেয়াল রাখবো। এখন আমি চলি। এই বলে কাঠুরে তার দুর্বল ঘোড়াটিকে নিয়ে বাজারের দিকে রওনা দিল। কিছুক্ষণ পর বাজারে পৌঁছে একপাশে দাঁড়িয়ে খদ্দের ডাকতে লাগলো। কাঠ নিয়ে যান, কাঠ, শুকনো কাঠ নিয়ে যান, খুব ভালো কাঠ। কাঠ নিয়ে যান, কাঠ, শুকনো কাঠ নিয়ে যান। অনেকক্ষণ পর এক ধনী ব্যক্তির নজর সে কাঠুরের উপর পড়ল। সে মনে মনে ভাবল, আরে বাহ, এই হতদরিদ্র বুড়োটাকে তো সহজেই ঠকানো যাবে। ওকে দেখে তো জন্ম থেকেই বোকা মনে হচ্ছে। এই ভেবে সে ব্যক্তি কাঠুরের কাছে এসে বলল, ওহে কাঠুরে, সব কাঠ বিক্রি করবে নাকি? অবশ্যই বিক্রি করব মহাশয়, কিন্তু দাম কি দেবেন? তুমিই বলো, কি দাম চাও? 2টি রূপোর মুদ্রা। 2টির ওপর মুদ্রা তো অনেক বেশি। আচ্ছা, কাঠগুলো যে অবস্থায় আছে সেই অবস্থাতেই বিক্রি করবে তো? করব মহাশয়, এতে আমার আর কি আপত্তি থাকতে পারে? তাহলে ঠিক আছে, এই নাও 2টি রূপার মুদ্রা, আর তোমার এই দুর্বল ঘোড়াটিকে নিয়ে আমার পিছন পিছন চলো। ঠিক আছে, চলো। মুদ্রা দুটি নিয়ে কাঠুরে বিভূতি তার ঘোড়াকে নিয়ে লোকটির পিছনে চলতে লাগলো। আজ ভাগ্যবশত ভালোই রোজগার হলো। এই ভাবতে ভাবতে সে লোকটির পিছনে যাচ্ছিল। কিছুক্ষণ পর ধনী ব্যক্তিটি কাঠুরেকে নিয়ে নিজের বাড়িতে পৌঁছালো। কাঠগুলো এখানেই রেখে তুমি এখন যাও। এই বলে কাঠুরে সে তার ঘোড়ার পিঠ থেকে কাঠ নামানোর চেষ্টা করলো। অমনি সে ব্যক্তিটি উচ্চস্বরে বলতে লাগলো, দাঁড়াও, এটা কি করছো? মহাশয়, আমি তো ঘোড়ার পিঠ থেকে কাঠ নামাচ্ছিলাম যাতে ঘোড়াটিকে নিয়ে যেতে পারি। আরে বদমাস, তোর কি চুক্তির শর্ত মনে নেই যা তুই কাঠ বিক্রির সময় আমার কাছে স্বীকার করেছিলি? কি শর্ত মহাশয়? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তো আপনাকে 2টি রূপোর মুদ্রার বিনিময়ে সব কাঠ বিক্রি করেছি। শুধু সব কাঠ নয়, বরং মুদ্রার বিনিময়ে তুই আমাকে তোর ঘোড়াও বিক্রি করেছিস। তুই কি এই শর্তে কাঠ বিক্রি করতে রাজি হসনি যে কাঠগুলো যেই অবস্থাতেই আছে সেই অবস্থাতেই বিক্রি করবি? মহাশয়, আপনি কি বলছেন? শর্ত অনুযায়ী এখন এই ঘোড়া আমার। তুই তোর দাম পেয়ে গেছিস, এখন এই ঘোড়া আমার। না না, এমন বলবেন না মহাশয়। আমি গরিব মানুষ, আমি তো বরবাদ হয়ে যাব। এমন করবেন না মহাশয়, আমার পেটে এইভাবে লাথি দেবেন না মহাশয়। কাঠুরে অনেক অনুরোধ করলো, কিন্তু ব্যক্তিটি তার একটি কথাও শুনলো না, বরং আশেপাশের লোকেদের জড়ো করে